হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি ডিজেবল হয়ে যায় এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাতে যদি বলে আপলোড ইওর আইডি, সো এমতো অবস্থায় আপনি কিভাবে আপলোড ইওর আইডি দিবেন। তবে সেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ এবং আপনারা যে এনআইডি কার্ডটি সাবমিট করবেন, মানে ভোটার আইডি কার্ডটি সাবমিট করবেন, সেই আইডি কার্ডের নাম এবং এনআইডি কার্ডের নাম এবং ফেসবুক আইডির নাম এবং বার্থডে কিন্তু মিল থাকতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে আপনার কিন্তু এনআইডি কার্ডের মিল থাকতে হবে, ঠিক আছে। সো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি মিল থাকে তো আপনি নর্মালভাবে সাবমিট করতে পারবেন আপনার এনআইডি কার্ডটিকে ফেসবুকে, ঠিক আছে। এবং সাবমিট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ফেরত দিয়ে দিবে। যদি আপনাদের নামটা মিল না থাকে তো এমতো অবস্থায় আপনি কি করবেন, তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওটাতে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপলোড ইওর আইডি অপশনটি দেখায়, মানে আপনাকে সাবমিট করতে বলে, তো আপনি এরকম অবস্থায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটার নাম এবং বার্থডেটাকে কিন্তু অবশ্যই আগে পরিবর্তন করতে হবে, তারপরে আপনি সাবমিট করতে পারবেন আপনার এনআইডি কার্ড কিংবা ভোটার আইডি কার্ডটি, ঠিক আছে। তার আগে সাবমিট করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, একবারে পার্মানেন্ট ডিজেবল করে দিবে। ওকে, সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাওয়া অবস্থাতেও আপনি আপনার নাম এবং বার্থডেটা চেঞ্জ করে নিতে পারেন আপনার এনআইডি কার্ডের নাম অনুসারে। সো আশা করি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে এবং আপনারা একটা বিষয় তাড়াহুড়া করেন, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আমি এর আগে একটি ভিডিও আপলোড করে কয়েক মাস আগে, যেই ভিডিওটাতে আমি প্রচুর পরিমাণে রেসপন্স পাইছি আর প্রচুর পরিমাণে মানুষের এইরকম ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে। সো সেই জন্য আজকের এই ভিডিওটা সেকেন্ড পার্ট বানাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও প্রতিনিয়ত সবার আগে পেতে। তো গাইস, চলুন বেশি বকবক না করে আমাদের আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। সিম্পলি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে কিন্তু অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটি ব্রাউজারের মধ্যে লগ ইন করে নিতে হবে। তো সিম্পলি আমি সেম অ্যাকাউন্টটি আমার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করি। এখানে আমাদের কোনো এনআইডি কার্ড কিংবা কোনো কার্ডের সঙ্গে আমার মিল নেই, পাশাপাশি এখানে কিন্তু এটা ফুল ব্ল্যাঙ্ক ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদের অবশ্যই নামটা মিল করে নিতে হবে। সো নামটা মিল করার জন্য সরাসরি আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, নাম চেঞ্জ লিঙ্ক এবং বার্থডে চেঞ্জ লিঙ্ক নামে দুটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা আপনাদের কপি করে নিতে হবে, ঠিক আছে। তো সিম্পলি আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ফোনের হোম বাটনে প্রেস করে বের হয়ে আসতেছি এবং লিঙ্কটা আমি কপি করতে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম চেঞ্জ লিঙ্ক বলে একটা লিঙ্ক লেখা আছে, তো এটা আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন, কোনো প্রকার কোনো সমস্যা নাই। এখান থেকে নাম চেঞ্জ লিঙ্কের যে লিঙ্কটা আছে সেটা কপি করে নিলাম এবং এখানে আমরা চলে আসলাম এবং এখানে চলে আসার পর আমরা এখান থেকে সরাসরি উপরের দিকে পেস্ট করব, ঠিক আছে। এবং এখানে পেস্ট করে দিলেব, সিম্পলি আমরা এটা পেস্ট করে আমরা এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেবো কিংবা এখানে ইন্টার করব এবং ইন্টারে ক্লিক করার পর আপনাদের যে ভোটার আইডি কার্ডের নামটি থাকবে সেই নামটির সঙ্গে এখানে নামটা আপনারা সেমভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনাদের যেই নামটা থাকবে সেই নামটাই কিন্তু দিতে হবে, অন্য কোনো নাম আপনারা এখানে ব্যবহার করবেন না। আমি আবারও বলতেছি, যে নামটাই থাকবে সেই নামটাই শুধুমাত্র এখানে ব্যবহার করবেন, অন্য কোনো নাম এখানে ব্যবহার করবেন না। একটি নাম এক্সাম্পল স্বরূপ দেখা দিচ্ছি আপনাদেরকে। তো এখানে তারপর আপনাদের এখানে রিজন সিলেক্ট করতে বলবে, তো একটু নিচে চলে আসবেন, এখানে নামটা দিয়ে দিবেন, নর্মালভাবে নাম দিয়ে দিবেন। নামটা দিয়ে দেওয়ার পর একটু নিচে চলে আসলে এখানে চুজ ওয়ানে ক্লিক করে এডিটিং এ নিকনেম দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এবং তারপরে এখান থেকে আপনাদের কোনো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নেই এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, ঠিক আছে। সিম্পলি আপনারা এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনারা বের হয়ে যাবেন, ঠিক আছে। বের হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আবারও এই হোম বাটনে কিংবা উপরের দিকে যেই সার্চ আইকন আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আমাদের যে সেকেন্ড লিঙ্ক আছে বার্থডে চেঞ্জ লিঙ্ক, তো অবশ্যই সেই বার্থডে চেঞ্জ লিঙ্ক অপশন আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে বার্থডে চেঞ্জ লিঙ্কে ক্লিক করে দিচ্ছি এবং এটা আমি আবারও এখানে পেস্ট করতেছি। সিম্পলি পেস্ট করে আমি এখানে সেন্ড অপশনে ক্লিক করলাম এবং আমাদের এখানে বার্থডে চেঞ্জের অপশন কিন্তু চলে আসে, ঠিক আছে। সো এখান থেকে আমাদের বার্থডে চেঞ্জ আমরা সাবমিট করব। সো বার্থডে চেঞ্জ সাবমিট করার জন্য সিম্পলি আপনারা এনআইডি কার্ডের যে বার্থডেটা থাকবে অবশ্যই সেই বার্থডেটা এখানে মিল করে নিতে কাগজ, ঠিক আছে। তো সিম্পলি আমি এখানে দিয়ে দিলাম এবং রিজন দিয়ে দেওয়ার পর এখানে রিজন আমাদের ক্লিক করে রিজনে এখানে ক্লিক করতে হবে এবং এখানে আমাদের কি দিতে হবে, দিস ইজ মাই রিয়াল বার্থডে, ঠিক আছে। 2 নম্বর অপশনটা আপনারা সিম্পলি দিয়ে দিবেন এবং দিয়ে দেওয়ার পর এখানে আপনারা অ্যাড আইডি অপশনে ক্লিক করবেন এবং অ্যাড আইডি অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে এনআইডি কার্ডটি আছে অবশ্যই এনআইডি কার্ডটা কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এনআইডি কার্ডটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা সেন্ড অপশনে ক্লিক করব এবং সেন্ড অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে এবং আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটু লোড নিতে পারে, দেখুন গাইস আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের এটা কিন্তু রিভিউ করবে এবং আমাদের অটোমেটিক্যালি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং
বার্থডেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এবং নাম এবং বার্থডেটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেস যেটি থাকবে দেওয়া, তো ইমেল অ্যাড্রেসে আপনাদের রিভিউ করবে, সেখানে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই। যদি ইমেল অ্যাড্রেস না থাকে তো আপনারা নামের নিচের দিকে দেখবেন, মানে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার নিচের দিকে দেখবেন যে নামটা চেঞ্জ হয়েছে কিনা। আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি খুব সহজেই বুঝে ফেলতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে খুব সহজেই নর্মালভাবে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন, ঠিক? সো এর পরবর্তীতে আপনাদের নাম এবং বার্থডে মিল থাকলে আপনারা নর্মালভাবে কীরকমভাবে সাবমিট করবেন এই বিষয়ে ভিডিওটার ইন্ড স্ক্রিন, মানে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের সামনে অটোমেটিক্যালি শো করবে, এবং পাশাপাশি ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখবো, তাহলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।